আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মম এন্ড আবরার ব্লগস। আজকের দিনটা ছিল পহেলা বৈশাখ, কিন্তু আমি রোজা ছিলাম। আমি যেহেতু বলেছি আমার 6 রোজাগুলো আমি কমপ্লিট করে ফেলছি। কিছুদিন পর আমার ছেলের বার্থডে প্রিপারেশনের জন্য আমার বাইরে যেতে হবে, কিছু প্রয়োজনীয় কাজ আছে, তো তখন আমি আর রাখতে পারবো না। আর এই চাঁদেই রোজাগুলো রেখে ফেলতে হয়, তো আমি আর মিস করলাম না, আমি একেবারেই সব রোজা রেখে নিচ্ছি। তো দেরি না করে চলে যাই আমার মূল ব্লগে। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে চুলায় ভাত বসানো, আর এখানে কিছু চিংড়ি মাছ বের করা, আর গরুর মাংস আর মুরগির মাংস বের করা ছিল। খালারা সব কেটে ধুয়ে ঠিক করে রেখে গিয়েছে। আজকে রান্না হবে ভুনা খিচুড়ি। আজকের ব্লগটা আমি দুইবারে দিব যাতে ব্লগগুলো বড় না হয়, কারণ ইফতারির পর আমি একটু বাহিরে গিয়েছিলাম। তো এখানে কি করলাম, কোথায় গেলাম সবকিছুই ব্লগে থাকবে, কিন্তু ব্লগগুলো আমি দুই ভাগে ভাগ করে দিব। এখানে কথা বলতে বলতে আমি আমার বাবুর খাবারটা রেডি করে এখন ওকে খাওয়াবো। আমার লাইফের সবচেয়ে হার্ড টাইম এটা, ওকে খাওয়ানো। এখন দেখবেন ও কিভাবে পর্দার পিছনে লুকিয়ে থাকে। দেখেন অবস্থা, আমার 11 মান্থ বেবি খাবে বলে পর্দার নিচে মুখ লুকিয়ে আছে। আসো, দেখেন ওকে বের হতে বলতেছি, কিন্তু ও কোনোভাবেই বের হচ্ছে না। দেখি। আরে এই কি খাবা না তুমি? হ্যাঁ, বের হও। বের হও, বের হও। এদিকে আমি ওর খাবারটা কমপ্লিট করিয়ে আমি আমার দুপুরের নামাজটা সেরে নিলাম। সবকিছুর মাঝে 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখা প্রতিটি মুসলিম মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই তো আমার ছোট্ট সোনাকে আমি রেডি করে দিলাম পহেলা বৈশাখের কিছু পোস্ট নেওয়ার জন্য। আজকের পহেলা বৈশাখে যা যা খাবার ছিল তা ছিল ভুনা খিচুড়ি, গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা। আসলে পান্থা আর ইলিশ আমি খুব মিস করছিলাম, ইলিশ মাছ ছিল না বলে পান্থার আইটেমটা আর করাই হয় নাই। কি করব, ইলিশ ছাড়া বৈশাখ, বৈশাখ তো মানাতেই হয়। ওর সাথে দুষ্টামি করতে করতে ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। এরই মাঝে আমার ইফতারির সময় হয়ে গেছিল। এই তো আমি ইফতারিটা লাইট রেখেছি কারণ আমার কিছুক্ষণ পরে একটা ফাংশন অ্যাটেন্ড করতে হবে। বাট ইফতারির পর চা কিন্তু আমার ম্যান্ডেটরি, এটা ছাড়া আমার চলেই না। থ্যাংকস ফর ওয়াচিং।